कालकृत बहुभस्मार्चन जय केतन जय जय केतन जय भयदापुन जय मृडदापुगने। আগের দিন আমরা শুনেছিলাম যে দশরথ লোমপাদ রাজার গৃহে যাবেন ঋষ্যশৃঙ্গ মুনিকে আনতে। তো রাজা চললেন লোমপাদের রাজ্যে। তার সাথে চলল হস্তি, রথ, অশ্ব, পদাতি সহ সৈন্যদল। লোমপাদ রাজা তো রাজা দশরথকে খুব আদর যত্ন করেন। দশরথ বলেন যে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আমার গৃহে চলো। অন্ধক মুনির উক্তি আছে যে ঋষ্যশৃঙ্গ আমার গৃহে গেলে তবেই আমি পুত্রবান হব। কিন্তু এতই সহজে কি দশরথ পুত্র পাবেন? বিষ্ণু কি এত সহজেই রাজি হবেন পৃথিবীতে সামান্য মানুষ রূপে জন্মগ্রহণ করতে? রামের জন্মের বিবরণ শুনবো আমরা। চলুন তাহলে শুরু করা যাক। দশরথের কথা শুনে লোমপাদ তাকে নিয়ে মুনির কাছে গেলেন ও বললেন, এই রাজার কন্যা শান্তার সাথেই তোমার বিয়ে দিয়েছি। তুমি রাজার জামাই, রাজার কোনো পুত্র নেই। অন্ধক মুনি বলেছিলেন যে তুমি যজ্ঞ করলে তবেই রাজা পুত্রবান হবেন। এই কথা পরখ করে দেখতে মুনি ধ্যানে বসেন ও জানতে পারেন যে এই রাজার ঘরেই স্বয়ং নারায়ণ জন্মাবেন 4 অংশে। রাজা মুনি ও কন্যাকে নিয়ে গৃহে ফিরলেন। তাদের দেখে তো সমস্ত প্রজাগণ খুব আনন্দে তাদের সেবা করতে থাকে। সমস্ত মুনি ঋষি ও রাজাদের আমন্ত্রণ করা হয়েছে। কত যে এলো তার ঠিক নেই। কৃত্তিবাস লিখছেন, বশিষ্ঠাদি আইল সকল মুনিগণ, ঋষ্যশৃঙ্গ বলে করো যজ্ঞ আরম্ভন। অশ্বমেধ যজ্ঞে করো বিষ্ণু আরাধন, যত মুনিগণে তুমি করো নিমন্ত্রণ। দশরথ নিমন্ত্রণ করে দেশে দেশে, আমন্ত্রণ পাইয়া যতেক মুনি আসে। অগস্ত, আগস্ত আর পুলস্ত পুলম, আইলেন বৈশম্পায়ন দুর্বাসা গৌতম। জৈমিনী, গৌতম, পিপিলিক, পরাশর, পুলহ কৌন্ডিন্য মুনি এলো নিশাকর। মার্কণ্ডয়ে, মরিচি, ভরত, ভরদ্বাজ, অষ্টাবক্র মুনি, ভৃগু, কুর্মদক্ষরাজ। গর্গমুনি, দধিচি আইল সরভঙ্গ, পূজে রাজা মুনিগণে বারে মনে রঙ্গ। পাতালের আইল কপিল মহারিষি, সাগর সন্তানে যে করিল ভস্যরাশি। বেদবান চক্রবান আইল সাবর্ণী, জল ভিতরের আর মুনি মৎস্যকর্ণী। সনাতন সনক যে সনন্দ কুমার, সৌভরী আইল মুনি বিষ্ণু অবতার। আইল বাল্মীকি যমুনার কুলে ধাম, কশ্যপের পুত্র এলো বিভাণ্ডক নাম। কতেক আইল মুনি নাম নাহি জানি, রাজার যজ্ঞেতে এলো 3 কোটি মুনি। 3 কোটি মুনি করে বেদ উচ্চারণ, সবাকার বদনে নিঃস্বরে হুতাসন। পৃথিবীতে কেহ আছে 1 পদে ভর, কেহ অনাহারে আছে সহস্র বৎসর। মাথায় রচিত জটা বাকল বসন, নারায়ণ কথা বিনা মুখে নাহি আন। এমত আইল তথা 3 কোটি মুনি, সঙ্গে কত শিষ্য তার সংখ্যা নাহি জানি। মুনিগণ বাসার্থ দিলেন বাসাঘর, পৃথিবীর রাজা এলো অযোধ্যা নগর। মিথিলার আইল জনক রাজ ঋষি, মল্ল মহারাজ এলো রাজ্য যার কাশী। অঙ্গদেশ অধিপতি লোমপাদ নাম, রাজা বঙ্গদেশের আইল ঘনশ্যাম। মরিচিপুরের রাজা ভোজ পুরন্দর, চম্পাপুর হইতে আইল চম্পেশ্বর। আইল তৈলঙ্গ রাজা তেজেতে অসীম, আইল 88 কোটি যে ছিল পশ্চিম। মাগধ মগধ আইল গান্ধার কর্ণাট, লক্ষ কোটি রাজা এলো ছাড়ি রাজপাট। উদয়াস্ত গিরিতে যতেক রাজা বৈশে, দশরথ নিমন্ত্রণে সব রাজা আসে। মেদিনী ভুবনে বৈশে যত রাজগণ, নানা রঙ্গে আইলেন সঙ্গী অগণন। প্রত্যেক কহিতে নাম নিতান্ত অশক্য, রাজা যত আইল 88 কোটি লক্ষ। যত রাজা গেল দশরথের গোচরে, রাজ চক্রবর্তী দশরথ সর্বপরে। তারা সবাই এসে দশরথের সাথে দেখা করে প্রচুর উপঢৌকন রাজাকে দেন। সরযূ নদীর তীরে রাজা যজ্ঞ করছেন। কৃত্তিবাস বলছেন, 81 যোজন ঘর অতি দীর্ঘতর,
দ্বাদশ যোজন তার আড়ে পরিসর, চারি ক্রোশ বান্ধিয়াছে যজ্ঞের মেখলা, শতেক যোজন উভে সেই যজ্ঞশালা। মুনিগণ বৈশে গিয়া ঘরের ভিতরে, শুভক্ষণে শুভ লগ্নে যজ্ঞারম্ভ করে। স্বস্তিকাদি অগ্রেতে করয় মুনিগণ, সংকল্প করিল তবে অজের নন্দন। দশরথ হাত জোর করে সমস্ত মুনির সামনে বলেন যে ছোট বড় তো জানি না, আপনারাই বলে দিন যে কাকে আগে বরণ করব। তখন ঋষ্যশৃঙ্গ বলেন যে সবার আগে বশিষ্ঠ মুনিকে বরণ করুন রাজন, উনি ব্রহ্মার ছেলে আর কুলপুরোহিত, তাই ওনাকেই আগে বরণ করা হোক। বশিষ্ঠকে বরণ করে অভিমান ঘুচাও, কেউ বড় ছোট নয়, সবাই সমান। এই বলে রাজা সকল মুনিকে বস্ত্র দান করলেন ও সকল মুনিগণ বেদ ধ্বনি করতে লাগলেন। সেখানে মুনির মুখ দিয়ে অগ্নি নিঃসরণ হয় ও সেই অগ্নি যজ্ঞে স্থাপন করে যজ্ঞ শুরু হয়। সেই যজ্ঞ 1 বছর ধরে চলে। এইবার এই যজ্ঞ দেখে দেবতারা ভয় পান। বিশ্বশ্রব্বা মুনির পুত্র দশানন ভারী দুরাচারী রাজা, ব্রহ্মার বর পেয়ে সবার প্রাণ ওষ্ঠাগত করে দিয়েছে। তো বিষ্ণুর অবতারই একমাত্র দশাননকে মারতে পারবে। আর এইদিকে রাজা দশরথ পুত্রের জন্য যজ্ঞ করছেন, যার গৃহে বিষ্ণু জন্ম নেবেন 4 অংশে। কিন্তু বিষ্ণু এখন যোগ নিদ্রায়। সব দেবতারা ছুটলেন বিষ্ণুর কাছে ক্ষীরোদ সাগরে। গিয়ে দেখেন পদতলে লক্ষ্মী দেবী করিছেন স্তুতি, অনন্ত শয্যায় শুয়ে আছেন শ্রীপতি। সকল দেবতা গিয়া দাণ্ডাইল কুলে, দেখিল যেমন মেঘ ভাসিছে সলিলে। শুইয়া আছেন হরি অনন্ত উপরে, বাসুকী সহস্র ফনা তদুপরে ধরে। ব্রহ্মার স্তুতিতে বিষ্ণু উঠে বসলেন, আর চারদিকে দেখেন সকল দেবতাগণ বিষাদ মুখে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তা জিজ্ঞেস করায় দেবতারা বলেন, বিধাতা বলেন শুনো দেব পুরন্দর, তুমি গিয়া কহ কথা প্রভুর গোচর। আমি বর দিয়াছি দুর্দান্ত রাবণেরে, তুমি গিয়া কহ দুঃখ প্রভুর গোচরে। দেবগুরু বৃহস্পতি জোর করি হাত, প্রভুর আগেতে করিলেন প্রণিপাত। অবধান করহ ঠাকুর ভগবান, আপনি জানহ যত দেবতার মান। আগম নিগম তুমি ভারত পুরাণ, অনাথের নাথ তুমি করো পরিত্রাণ। বিশ্বশ্রবা মুনিপুত্র রাজা দশানন, পাইল ব্রহ্মার বর করি আরাধন। তার তেজে স্বর্গে দেব রহিতে না পারে, দেবের দেবত্ব হরে দুষ্ট দুরাচারে। ঘুচাইল জমের যতেক অধিকার, সূর্যের উদয় নাই সদা অন্ধকার। চন্দ্রের কতেক কব নাহি তার জ্যোতি, বহুকাল প্রভু স্বর্গে অন্ধকার রাতি। বরুণের ঘুচিল অগাধ যত জল, নির্বাণ হইল অগ্নি নাহিক প্রবল। কুবেরের হরে ধন পাইল তরাস, গ্রহগণ অধিকার হইল বিনাশ। সম্বরিল পবন পাইয়া মহাভয়, সমুদ্রের বেগ অতি মন্দ মন্দ বয়। ছাড়ে বিনা নারদ বিনায় ছাড়ে গীত, অমঙ্গল স্বর্গে যত হইল বিপরীত। বসন্তাদি অধিকার ছাড়ে 6 ঋতু, নিত্য ভয় পাই সবে রাবণের হেতু। ব্রহ্মার বরেতে সেই হইল দুর্জয়, তারে বর দিয়া ব্রহ্মার নিজে পান ভয়। তার বর পেয়ে লঙ্ঘে তাহার বচন, স্বর্গ হইতে খেদারিয়া দিল দেবগণ। কারিয়া লইল সে দেবের কন্যা যত, দেবের শরীরে অপমান সহে কত। ত্রিভুবনে রহিতে কোথাও নাহি স্থান, যথা যাই তথা সেই করে অপমান। নিবেদন মহাশয় তোমার চরণে, রাবণে বাঁধিয়া রাখো দেব দেবীগণে। এই শুনে শ্রীহরি গরুড়কে স্মরণ করেন ও বলেন যে এখনই গিয়ে আমি দশাননকে হত্যা করব। ব্রহ্মা হরিকে আটকান। তিনি বলেন যে তা সম্ভব নয়। ব্রহ্মা দশাননকে বর দিয়েছেন যে নর অর্থাৎ মানুষের গর্ভে জন্মালে তবেই সেই মানুষ ও বানরের হাতে দশাননের মৃত্যু হবে। এই শুনে প্রভু ভারী দুঃখ পান। আবার তাকে স্বর্গ ছেড়ে পৃথিবীতে জন্ম নিতে হবে, অন্য কেউ রাবণকে মারতে পারবে না। সমস্ত দুঃখ যন্ত্রণা আবার তাকে ভোগ করতে হবে।
এই ব্রহ্মা খালি সবাইকে বর দিয়ে আসবে আর তারপর সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাকে ডাকবে। ব্রহ্মা শ্রীহরিকে শান্ত করতে দশাননের পাপের বিবরণ দেন। সে সমস্ত দেবতাদের দিয়ে নিজের লঙ্কাতে কাজ করায়, খাটায়। ব্রহ্মা বলছেন, হাতে অস্ত্র সূর্যদেব লঙ্কার দুয়ারি, ইন্দ্র মালা গাঁথি দেন চন্দ্র ছত্রধারী। আপনি তো অগ্নিদেব করেন রন্ধন, মন্দ মন্দ বাতাস করেন সমীরণ। বরুণ বহিয়া জল দেন নীতি নীতি, করেন মার্জন গৃহ নিজে বসুমতী। শুনিলে জমের কথা হইবে ঘাস, কাটিয়া আনেন তার ঘটকের ঘাস। শনি দৃষ্টে ত্রিভুবন ভস্য হইয়া উড়ে, কাপড় ধুইয়া দেন শনি লঙ্কাপুরে। জগতের কর্তা আমি ব্রহ্মা মহামুনি, পড়াই বালকগণে লঙ্কাতে আপনি। রাবণের আগে দেব গায়ক নারদ, রাবণ ভুবন যিনি করেছে সম্পদ। জন্ম নিতে হরি যদি হইলা কাতর, আপনার সৃষ্টি সব লহ চক্রধর। আর ব্রহ্মা আর ইন্দ্র করহ সৃজন, আপনার সৃষ্টি সব লহ নারায়ণ। ব্রহ্মার এই করুণ নিবেদন শুনে শ্রীহরি বলেন যে, বলো মুনি, কোন বংশে জন্ম নেব? কে আমাকে পুত্র বলে পরিচয় দেবে? কার গর্ভে জন্ম হবে আমার? ব্রহ্মা বলেন, তুমি জন্ম নেবে দশরথের ঘরে, সূর্য বংশে কৌশল্যার গর্ভে। দশরথ কৌশল্যাকে আমি চিনি, আগে তারা আমার অনেক সেবা করেছিল। তাদের ঘরে তুমি জন্মাবে, আমি এই বর দিয়েছিলাম ওদের। তখন বিষ্ণু বলেন যে, ঠিক আছে, মানুষ হয়ে যখন আমি জন্মাবো, তাহলে বাকি সব দেবগণ বানর হয়ে জন্ম নিক। দশানন রাবণকে বধ করার সময় তোমরা আমার দোসর হবে। এই শুনে তো দেবী লক্ষ্মী কাঁদে থাকেন। তিনি এই বিরহ যন্ত্রণা সইবেন কি করে? কবে তিনি শ্রীহরির দেখা পাবেন আবার? শ্রীহরিকে ছেড়ে তিনি থাকবেন কিভাবে? এই শুনে ব্রহ্মা বলেন, শ্রীলক্ষ্মী পৃথিবীতে না গেলে রাবণ মরবে কি করে? শ্রীলক্ষ্মী অজনী সম্ভবা হবেন, অর্থাৎ মাতৃগর্ভে উনি জন্মাবেন না। উনি লাঙল দিয়ে ভূমি চাষ করার সময় জন্মাবেন ধরিত্রী মাতার বুক থেকে। জনকের ঘরে মিথিলার দেশে শ্রীলক্ষ্মী জন্ম নেবেন। এরপর কি হয়, কিভাবে তারা জন্মান, তা শুনবো পরের গল্পে। আজ তাহলে এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।